হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি মাইক্রোসফট ওয়ার্ডের ট্রিক্স শেয়ার করার জন্য, যেটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যারা আমরা সিভি অথবা রিজিউমি লিখি তাদের জন্য। কারণ আমরা সিভি এবং রিজিউমির মধ্যে ছবি সেট করতে হয়, ওই ছবিটা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ছবিটা একটা ফরম্যাট বা একটা শেপে নিয়ে আসার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ছবিটি কিভাবে সেট করতে হয় সেটি দেখে আসব। দেখুন, আমার এখানে কিন্তু সুন্দর করে ছবিটি সেট করা আছে, ঠিক আছে? তো চলুন আমরা দেখি। আগে একটা ছবি এখানে ইনসার্ট করলে কিরকম দেখা যায় আমরা সেটা দেখি। প্রথমে ইনসার্ট থেকে আমরা একটা ছবি আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন, এই ছবিটি যখন আসছে তখন পর্যাপ্ত কোনো শেপ নেই। এই শেপটা আমাদেরকে তৈরি করতে হয়, বিশেষ করে এই যে এরকম করে টেনে হেঁচড়ে অনেক সময় আমাদের লেখার যেই শৃঙ্খলাটা আছে সেটাও চলে যায়। তো আমরা আজকে এই জিনিসটা কিভাবে এক ক্লিকে করব সেই জিনিসটা শিখব। চলুন দেখি। প্রথমে আমরা ইনসার্ট মেনুতে যাব, এরপরে শেপস থেকে আমরা এই যে টেক্সট বক্স যেটা আছে এটা নিব। নেওয়ার পরে সুন্দর একটা আকৃতি দিয়ে যতটুকু আমাদের প্রয়োজন, আমরা যতটুকুর মধ্যে ছবিটি সেট করব অতটুকুর মধ্যে ওই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে একটা শেপ নিব। নেওয়ার পরে যখন আসবে তখন আমরা কি করব, ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে পিকচারে ক্লিক করব। পিকচার থেকে এবার আমরা কি করব, এই ছবিটাকে আমরা ইনসার্ট করে নিব। ইনসার্ট করার পরে দেখুন আমাদের লেখা একদম পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে আমাদের লেখাটা কিন্তু সুন্দর শৃঙ্খলাভাবে রয়ে গেল ছবিটি একটা বক্সের মধ্যে। যে বক্সটা আমরা নিয়েছি ওই বক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে সেট হয়ে গেল। তো এরপরে যে আমরা কি করব, ছবিটাকে আমাদের যদি বড় ছোট করতে হয় ওই বক্সের মধ্যে বড় ছোট করতে পারবো। এভাবে আমরা এক ক্লিকেই সুন্দর করে ছবির ফরম্যাটটি বিভিন্ন রিজিউমে অথবা সিভির মধ্যে আমরা সংযোগ করতে পারবো। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই, সেটি হলো যারা ইউরোপাস ফরম্যাটে সিভি, আবারও বলতেছি ইউরোপাস ফরম্যাটে সিভি লিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্ট বক্সে আমার জিমেলটি দিয়ে দিব। আপনারা চাইলে আমার সাথে ইমেইলের মাধ্যমে বা আমার জিমেইলের মাধ্যমে আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে ইউরোপাস স্টাইলে ইউরোপাস ফরম্যাটে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সিভি লিখে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে আবারও। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আমি আবারও বলছি, আমার ডেসক্রিপশনে আমার জিমেলটি দেওয়া থাকবে। যাদের ইউরোপাস ফরম্যাটে সিভির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।